আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? যাই হোক, আপনারা অনেক সময় ধরে আমাদের লক্ষ্মীপুর, কুমিল্লা টু লক্ষ্মীপুর যে সফরে যাচ্ছিলাম, অবশ্য আপনারা বুঝতে পারছেন আমরা আলহামদুলিল্লাহ এখন লক্ষ্মীপুর জেলার শহরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের এই চক মসজিদ, যাকে বলা হয় চক মসজিদ। এই মসজিদে কিন্তু আল্লামা মুস্তাকুন নবী সাহেব তিনি দুইটা জুমা পড়ান, অর্থাৎ মাসে একটা জুমা এখানে পড়ান আর একটা জুমা অন্য জায়গায় পড়ায়। তো এটা হলো লেখা আছে জেলা জামে মসজিদ চক মসজিদারি। তো এখানে আল্লামা মুস্তাকুন নবী সাহেব তিনি জুমা নামাজ পড়ান। আর আল্লামা মুস্তাকুন নবী সাহেবের এখানেই বাড়ি। তিনি জন্মগ্রহণ করেছেন লক্ষ্মীপুর জেলার টুমচর ইউনিয়নের একটি জায়গায়। তো যাই হোক, অবশ্য আপনারা আসলে দেখবেন ওনার মাদ্রাসা যেখানে পড়েছেন। আর এখন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ সফর করার পরে এক রেস্টুরেন্টে আসে বসলাম কিছু নাস্তা করার জন্য। আমার বন্ধু ইয়াসিন সে বলছিল লক্ষ্মীপুরের বিখ্যাত খাবার যেটা এটা খাবে। তো আসলে হঠাৎ করে ভাই ওনারও শরীর ক্লান্তের কারণে আমরা আপাতত পরোটা খেয়ে নিলাম। আর তারপর আমরা রওনা হলাম আবার লক্ষ্মীপুরের যে জায়গায় আমরা যাব, কালীরচর ইলিরগুজা। ওই ইলিরগুজা বাজারের যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো তেমন সময় এক ড্রাইভার ভাই আসিয়া বললো কোথায় যাবেন? তো আমরাও বললাম ঠিক আছে ওই জায়গায় ইলিরগুজা যাব। তো উনি আমাদের গাড়ি ভাড়া চাইলো 100 টাকা দুজনের লাগবে। তো আমরা অনেক বললাম ভাই একটু কম রাখা যায় না? তো উনি বললো হুজুর একা রাতের বেলা। তো তার জন্য আমরা 100 টাকাই নিয়ে চললাম, আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছিলাম। দেখেন আপনারা আবার আলহামদুলিল্লাহ ইলিরগুজা বাজারের মসজিদ এটা। আর এখন আমি যে জায়গায় যাচ্ছিলাম এটা এখানে হলো মদিনাতুল উলুম মাদ্রাসা, মদিনাতুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসা। এখানে আমি আপনার 5 মাস ছিলাম। আলহামদুলিল্লাহ এখানে মানুষের মোহাব্বত ও ভালোবাসা অন্যরকম। আমি এখানে আলহামদুলিল্লাহ পড়েছি। আমার ছাত্রছাত্রী সবাই আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মোহাব্বত দেখিয়েছেন। সকাল রাত্র ঘুম হওয়ার পরে ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়ার পরে আমরা আমার বন্ধুকে নিয়ে চিন্তা ভাবনা করলাম ঠিক আছে আমরা একটু নদীর দিকে যাওয়ার জন্য। তো তার জন্য বন্ধু বলল আসেন যাই। তো আমিও দরজা লক করলাম। দরজা লক করার পর বন্ধুর সাথে হাতে ধরে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এই রাস্তা উঠলাম, রাস্তায় যাইতে আমার দেখা যাচ্ছে, ওই দেখতেছেন আপনারা অনেক দূর কিন্তু জায়গাটা দেখা যাচ্ছে। এই যে সাদা জায়গা দেখা যাচ্ছে আপনারা দেখছেন, এটা হলো রহমত খাল, অর্থাৎ রহমত খাল। এটা ভেঙ্গে বর্তমানে একটি নদীর আকারে আকৃতি নিয়েছেন। বর্তমানে এটাকে বলে থাকেন মানুষ রহমতখালী নদী। বর্তমানে মানুষ এটাকে বলে থাকে রহমতখালী নদী। আর সেই রহমতখালী নদীতে আমি আমার বন্ধুকে নিয়ে আসলাম। তো এখন বন্ধুকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্ধু অনেক হাসি অনেক মজা করতেছে আমার সাথে। তো মজা করতে করতে এক সময় মাঝখান দিয়ে আমরা একটা ফটো তুলে নিলাম। দেখলাম ফটোটা অত্যন্ত সুন্দর হয়েছে, যার জন্য বন্ধু বলেছেন দোস্ত এমন কি সুন্দর জায়গা রে ভাই, এই জায়গাতে আমি কখনো আসি নাই, অনেক মনটা করে থাকা যেতাম। তো তারপরে বললাম সমস্যা নাই, থাকলে থাকা যাব। তো কিছুক্ষণ পর আবার চিন্তা ভাবনা করলাম নদীতে ওই পারে যাব। কিন্তু হঠাৎ করে আমাদের রনি ভাই তিনি ফোন করে ফেললেন। আর বন্ধু কিন্তু ওই খেলে নাই ওই ধ্যানে নাই, বন্ধু আমার সাথে মজা করতেছে, বলতেছে সমস্যা নাই আজকে থাকবো, থাইকে অনেক নদীতে মাছ ধরবো, একটু ডুবে গোসল করবো। তো এমন অনেক আলোচনা করলো। তো আলোচনা করার পর যাই হোক মানে অনেক এখানে হাসি। ভাই আপনারা যদি থাকতেন আসলে আর বন্ধুর মনটা কতটুকু হাসি আর মজা করছিল আমার সাথে, এটা আপনারা কীভাবে বোঝাবো। তো কিছুক্ষণ পর আমাদের রনি ভাই আবার ফোন দেওয়ার কারণে আমরা চলে আসলাম রনি ভাইয়ের কাছে। তো রনি ভাই আমাদেরকে কালীরচর বাজারে নিয়ে গেল রুটি খাওয়ার জন্য। তো আমরা রুটি খাইয়ে আবার এলাকার রাস্তা দিয়ে চলে আসলাম। দেখতেছেন এই এলাকার রাস্তার যেই দুই দিকের গাছগুলো, এগুলো আসলে সুপারি গাছ আর নারকেল গাছ। এই যে দেখে নিয়ে আসেন ভাই কিন্তু খুব হাসি দিয়া
আর রনি ভাই তো যেভাবে হুন্ডা চালাইতেছে, আসলে রনি ভাই হয়তো আপনারা চিনবেন অনেকেই। রনি ভাই হলো আমাদের এই ইলিরগুজা মাদ্রাসার একজন কমিটি। উনি অত্যন্ত মেহনত করে মাদ্রাসার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমাকে আর ইয়াসিন ভাইকে তো কতটুকু ভালোবাসা দিয়েছেন ইয়াসিন ভাই আর আমি বলতে পারবো। আর আপনারা যদি কেউ বুঝে থাকেন সে অবশ্যই আপনারা বলতে পারবেন। তো যাই হোক, এই দেখতেছেন আপনারা দুদিকের যে সুপারি বাগানগুলো, এগুলো সব সুপারি বাগান। কিন্তু এই দেখেন আপনারা চতুর্দিকে মনে হয় না যে আসলে এটা রাস্তা, এই দুই দিকে সুপারি গাছ, এর ভিতরে রাস্তা। তো আমি এবার মাদ্রাসা আইসা কিছু 2-1 ঘন্টা করাইলাম মাদ্রাসার ভিতরে। ঘন্টা করার পর আমার 3য় শ্রেণীর ছাত্ররা তারা বললো হুজুর একটু দেখানোর জন্য, তো তাদেরকে নিয়ে একটু মজা করলাম। মজা করার পরে চতুর্থ শ্রেণী ঢুকলাম। এই চতুর্থ শ্রেণীর আমার ছাত্রীরা তারাও অনেক আনন্দ করলো আমার সাথে। তো তাদেরকে নিয়ে একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম, অনেকক্ষণ নসিহত করলাম পড়ালেখার মাধ্যমে, যেন পড়ালেখা ভালো করে। পরে অফিস কক্ষে এসে বসলাম। তো এই অফিস কক্ষে বসার পর অনেকক্ষণ দেখলাম আমার অনেকগুলো লেখা ছিল। আর ইয়াসিন তো হা করে তাকায় আছে, ইয়াসিন খুশিতে মানে কিছু বলতে চায় না। পরে আমি আর কি কিছু কন, পরে যাক ভাই কয়েকটা পরে কইব। ওই দেখতেছেন আপনারা ওই যে পিছনে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আজ থেকে আরও 10 মাস আগে আমি লিখাই দিয়ে গেছিলাম, ওই জায়গাতে লিখছিলাম এগুলো বিভিন্ন লেখাগুলো। আপনারা ওই দেখেন একটু দেখা যায়। এরপরে এই যে দেখছেন লিখছি, যে এই দেখছেন যে যত বড় হয় এগুলো নত হয়, এমন কিছু লেখা লিখছি। লেখার পরে কিছুক্ষণ পর আবার এই মাদ্রাসার যে নাজিম ভাই উনি আবার এই মাদ্রাসা বর্তমানে মোহতামিম। তো নাজিম ভাই আইলো, আইয়া কথা বললো আমার সাথে, এই নাস্তা আনলো। এই যে দেখছেন মাশাআল্লাহ আমরা আর ইয়াসিন ভাই আমরা সবাই মিল্লা এই দিন কী কামও দিয়েছি। ইয়াসিন ভাই মজু, এই যে নাজিম ভাই মজু দিতেছে, মজু খাওয়ার লেগা। পরে যাক নাস্তা করলাম অনেকক্ষণ সময়। তো নাজিম ভাই কয় মিয়া, আরে মিয়া একটু ছবিতে ভিডিও করতে চান, একটু কন্যা টুপিরে ভরি। তা আমি কি যাক আপনি তো মাদ্রাসা মোহতামিম সাহেব, মোহতামিম বলে কোনো টুপি না পড়লো সারে। তো কিছুক্ষণ পর আবার জাবেদের ফোন করলো। জাবেদ ফোন করার কারণে আমরা আবার চলে গেছি জাবেদের মাদ্রাসাতে। এই জাবেদের মাদ্রাসাতে আবার রনি ভাই, তো উনি আমাদেরকে একটু কথাবার্তা বললো। ওই জায়গাতে একটা ভিডিও করলাম, যে দেখেন জাবেদ ভাই যে মাঝখানে যে দাঁড়াচ্ছে না, আসলে উনি জাবেদ ভাই, কিন্তু উনি আমাদের অনেক পুরো জায়গাতে ঘুরে আনছে। কিছুক্ষণ পর কিন্তু আমরা আস্তে আস্তে চলে গেলাম সুপারি বাগানে। এই যে আপনারা একটা দেখতেছেন ইয়াসিন ভাই কিন্তু মাঝখানে একটু হাইটে একটু দেখা যায়, হাইটে ইয়াসিন ভাই আসতেছে। তো ইয়াসিন ভাই এখানে যে হাড়াটা আছে না, এটা কিন্তু আমাদের একটা শুটিং আছে এই গজলের ভিতরে আমরা লাগাইছি একটু কাইটটা এই হাড়াটা কিন্তু আমরা লাগাইছি একটা গজলে। কিছুক্ষণ পর জায়গা আমার ছাত্রী সামিয়া, তো এই সামিয়া তার ঘরে খানা খাইতে হয়েছে। তো সামিয়া আর যে খানা আয়োজন করছে, মুরগার গোস্ত, মাছ, এরপরে ডিম, মাশাআল্লাহ অনেক ভালো খাবার। ইয়াসিন ভাই তো হাসতে হাসতে শেষ। তো আমরা আবার বাইরে গেছি মতির হাট আর মৌজি চৌধুরীর ঘাটে যাওয়ার জন্য। তো যাইতে আস্তে আস্তে আমরা যাইতেছি। তো ইয়াসিন ভাই আসলে এত দুষ্টামি যে করছে ড্রাইভারের সাথে, এই যে কী কইতাম আপনারা, ইয়াসিন ভাই আপনি কিছু কথা বলে ভালো হতো, দেখেন আপনি কোন না এটা কেমন মজা লাগছে, আপনি একটু কয়ে যান। হ্যাঁ যাক, ইয়াসিন ভাই কিন্তু এখানে কথাটা কই ওদিকে না, মানে কেমন মজা নিয়ে করছি ভাই, কী কইতাম আপনার ইয়াসিন ভাই কিছু কোন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। তো আমি আমার বন্ধু রবিউল্লাহর সাথে অনেক দিন পর ঘুরতে বের হয়েছি। রবিউল্লাহ ভাইকে তো আমি পাই না, যাই পাইছি অনেক দূরে একটা সফর, কিন্তু আমার আফসোস রয়েছে যে আরও কয়েকদিন যদি ঘুরতে পারতাম আমার মন মতো হইতো, কিন্তু মন মতন হয় নাই। এখন যাচ্ছি আমরা একটা শুটিংয়ের উদ্দেশ্যে এই মতির হাট। আমার একটা গজল ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমার সব আয়োজন অনেক মজা করছি, যাইতেছি ড্রাইভারের সাথে যে দুষ্টামিটা করছি আমি, মানে তাদের ভাষা শুনলে আমি আসলে আমিও মনের খুশিতে মানে আমার মন ভালো থাকলে আমি অনেক দুষ্টামি করতে পারি, অনেক কথা বলি, আমার কথা শুনে সবাই হাসে, মানে এরকম হাসির কথা বলি আর কি। হাসতে হাসতে আমরা চলে যাচ্ছি, একের পর এক রাস্তা পাড়ি দিচ্ছি। রাস্তার পাশগুলিতে এত সুন্দর সুন্দর বাড়ি, মানে এত সুন্দর লাগে, টিন দিয়ে তৈরি করা, অনেক সুন্দর বাড়িগুলো দেখলে মন জুড়ে যায়। চারোখান দিয়ে দেখেন আমাদের রাস্তা দুপাশে সবুজ গাছপালা দিয়ে আবৃতি, কত সুন্দর রাস্তা, মন জুড়ে যায় দেখলে। আল্লাহ তাআলার কত সুন্দর কুদরত প্রকৃতি দৃশ্য, দেখেন কি সুন্দর আমরা যাচ্ছি। তো আসলে ভাই দেখেন লক্ষ্মীপুরে যেই একটা জায়গায় রহমত খাল লেখা আছে, দেখছেন আপনি, এই রহমত খালটা কিন্তু ওই পাশেরটা, এটা হলো রহমত খাল। আর এই পাশে যেটা দেখাচ্ছে এটা কিন্তু মেঘনা নদী, এইটা মেঘনা নদী।
এই পাশে কিন্তু আপনার মজুর হাট, এই যে মজুদুরের হাট, এখান এই দিক দিয়ে কিন্তু আপনার লঞ্চ জাহাজ এগুলো যায় বরিশাল ভোলায়। কিন্তু এই একটু ওই পাশে আমার ক্যামেরা যাইতেছে না কিন্তু, আর রোদের কারণে ক্যামেরা ফিরাই এলেতেছে বুঝছেন নি। তো এই দিক দিয়ে আবার মজুদুরের হাট কিন্তু এখানে। তো যাই হোক, তো আমরা আবার চলে এসে এদিকে। তো আসার পরে এই যে গ্রাম্য এলাকা আমরা দেখতেছেন, এই গ্রাম্য এলাকা কিন্তু অন্যরকম সৌন্দর্য। আসলে মনটাতে আছে কিন্তু হাইটটা যাওয়ার লেগে। তো হাঁটবো কীভাবে, আসলে আমাদের উদ্দেশ্য তো মতির হাট যাওয়ার জন্য। আসলে মতির হাটটা কতটুকু দূরে, মানে কি কমু, অনেক দূরে কিন্তু। আর যে রাস্তা ভাই এই মতির হাটের রাস্তাটা যে আমরা দিন নিয়ে গেছি, আসলে জাভেদ ভাই চাইছিল এই দিক দিয়ে এসে আমাদের ভবানীপুর দিক দিয়ে বার করবো আর কি। তো ওই দেখেন মাঝখান দিয়ে জাভেদ ভাই কিন্তু গাড়ির ঠেতকানে ছড়ে বেড়ায় মতো এলেছে। ওই দেখছেন এই ধ্যান দেওয়া যায় কোথায় জাভেদ ভাই কিন্তু বেড়া সরমে পরে দিয়ে ওইটা এলেছি, আসলে মতো বুঝলো বুঝছেন। তো যাক কয় ভাই ভিডিও করে নেবো, আমি যাক কেউ দিক দিয়ে ঘুরে এসে ওই এদিকে লিয়েছে দেখছেন নি। তো এইদিকে ওদের সবুজ ক্ষেতের লেগে মাসাল্লাহ অনেক সুন্দর। তো অনেকক্ষণ আনন্দ করলাম, আনন্দ করে পরে যাক জাভেদ ভাই আবার বন্ধুরা করে মুইতে আইলু আমার পর কইছে আর ওডর লেগা। তো বেড়া আবার মুইতে নাই ইন্ডিয়া ও এবারে টিস্যু লইতাছে আর বুঝিনি, টিস্যু লো বুঝুন তারপরে কোনটা আবার টিস্যু লয়। যাক তো এরপর আমি কেমন ঘুরে নিলাম কিছুক্ষণ পর মাশাল্লাহ আমরা দেখি আইতে উঠু দিয়া চলে এসে একবারে মতির হাটের এক পাশে দেখা যেতেছে যে মেঘনা নদী আপনারা দেখতেছেন। না এটা কিন্তু কক্সবাজার না, আপনারা বুঝছেন আবার কক্সবাজার, এটা কিন্তু কক্সবাজার না, এটাই হলো মতির হাট। এই মতির হাট যেই জায়গাটা, এটা মেঘনা নদী। আমরা এই পাশে আছি, দেখেন আপনারা আস্তে আস্তে আমার পাশে দিয়ে কিন্তু রাস্তা যেতেছি। যাই হোক যাইতে যেতে যেতে কিন্তু আমরা অনেকটা কাছে চলে আসি। এই যে আমরা যে যার দেখতেছেন ওই দিক দিয়ে ভবানীপুর দিয়ে আসা হয়, আর এই দিক দিয়ে গেলে এই যে মজু চৌধুরীর হাট দিয়ে আসা হয়। তো যাই হোক আমরা চলে এসেছি এই সাইডটা আসার পর কিছুক্ষণ পরে দেখি ইয়াসিন ভাই লাভ দিবার সামনে গেছে গা আনন্দের ঠেলায়। তো দেখেন মাসাল্লাহ ওই দিন যাবি তো কিন্তু আসলে আগে গেছে গা, জাভেদ ভাই পুরো নায়কের মতো হাঁটতাছে। ওই যাক মতির হাট সবসময় অফ হরে আজকে যাক রবিউল ভাই ইয়াসিন ভাইয়ের লোক আইসি আর একটু আনন্দ করে যাই। আর ইয়াসিন ভাই কি হাসিটা দিন আমার ফিরা দেয় ও ভাই চান চাই দেন, এই যে হাসিটা দিচ্ছে আর খাইছি কি রসগোল্লা করেছে গা। দেখ রসগোল্লা বলতে এটা কুমিল্লার রসমালাই কিন্তু, এরা কিন্তু সবাই কুমিল্লার বাড়ি। আর আমার কথা তো বলে হবে নাই, আমি ওই দৌড়ে হাঁটতেছি গেলি একটু কেমনি গেলি নদীর কাছে যাবো। তো যাই হোক নদীর কাছে গেলাম, দেখলেন আমরা নদীর কত সুন্দর দেখেন আপনারা। এটা কিন্তু আসলে নদী, আপনারা আবারও কয়ে দিই এটা কিন্তু কক্সবাজার না, অনেক মনে করতেন কক্সবাজার। ওই দেখেন লিখে রাখছে মতির হাট, দেখছেন নি ওই ক্যামেরা উঠেছে গা সমস্যা নেই, ক্যামেরা আপনি জুম করে দিয়ে গেলাম এই দেখছেন নি মতির হাট লংস লেখে, মানে কি যেন দেখছেন দেখেন দেখা যায়। তো আসলে আরেকটা পায়জামা হাতে এবার গঞ্জিটা সরা রাখছে লেখা ইয়াসিন বেসবিটা সরা লিখছেন দেখা। তো ইয়াসিন কিন্তু বসে হাতটা পাচ্ছিল দেওয়ার লেখা, তো আমি আপনার সরান নিয়ে আগে নদীতে হান। তো ওই দেখেন নদীটা দেখছি, দেখেন কত সুন্দর নদী। তো নদীটা আবার আরে দেখছেন নি কি অবস্থা নদীর, মানে একটা নদী না আসমান বোঝ হয়ে যায় না, ওটা আসমানে দেওয়া যায় লাগে লাগে। এই দেখেন নৌকা আর কত সুন্দর, আসলে এটা একটা নদী, এটাই মেঘনা নদী। এই নদীর আশপাশে কত মানুষের ঘর ভেঙে যায়। আর আমরা এই নদীর সামনে ঘুরতে গেছি, আল্লাহর একটা নিয়ামত, এটা আল্লাহ একটা প্রকৃতি, এটা দেখতে গেছি আমরা। তো যাই হোক কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এটা দেখে আমরা অনেক মানুষ আনন্দ উৎসব করি। আবার অনেক মানুষ এই নদীর কিনারায় থেকে ঘর ভেঙ্গা তারা আজকে বঞ্চিত হয়েছে, ঘর বাড়ি নাই কিছু নাই। তো অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করবো যারা ঘর বাড়ি ছাড়া আজকে এই নদীর থেকে চলে গেছে। তো ওই দিক দিয়ে কিন্তু জাভেদ ভাই আমরা দেখা দেখেছি ইলিশ মাছের দাম যে কত কম, আসলে ইলিশ মাছের দামটা একবারে কম, অতিরিক্ত কম ভাই। কি কইতাম এই যে বেড়া কইতাছে সবজি মাছগুলো 400 টাকা, ও ভাই 410 এভাবে ডাকতেছে আমরা। তো যাক ইলিশ মাছ দিয়ে এত দাম কম, আমি ইয়াসিন ভাই বারবার করছি ভাই লই না ইয়াসিন ভাই আর টিয়া নাই মানে ভেঙে টেঙে বেড়াকে সমস্যা নেই, ভেঙে ভাড়া গেলে আপনাদের এখন আর ইয়েটা কই দিব। তো যাক বেড়া আবার করছিল ভাই আমার এলাকা বিয়ে করে দেন, আজ কি আরে ভাই আরে মাছ খায় সমস্যা নেই। তো কইছি ভাই সমস্যা না, বিয়ে করলে যাবি তুই আছি বিয়ে করাই দিব মেরে। তো এমনি এমনি মোটামুটি আমরা অনেক এনে ঘোরাঘুরি করলাম, দেখতেছেন আমরা মাছ দেখতেছি। তো এই মাছ দেখতেছি আবার পরে দিয়ে ওই দিক দিয়ে যাবে দুই কিন্তু গ্রামাতে মনে কুয়ে লেবো লাগে এমনি সামনে আগে যায় যাবে ভাই যখন লাগবে একটা বাইক পুরো মাছ লয়ে যাবো গা। তো ওই দেখছেন আরেকবার লেগে গেছে যাদের মন খারাপ, কী করবো আর শুধু দেখছিল মাছটি। তো এন থেকে আবার এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে অন্য পাশে চলে গেলাম আর তো অন্য পাশে যাইয়া দেখি ওই জায়গাতে আরও অন্যরকম সুন্দর মাছ। এই যে দেখেন আপনারা যান মাছগুলো আসলে মানে বেড়া কেমনি ব্যস্ত আছে, মানে তার আড়ত তো ওইটা আড়তের মধ্যে অন্য বেছে মাছ একদিক দিয়ে ওড়ায় আরেক দিয়ে বেছে। ভাই যদি কোনো সময় আপনারা এই জায়গাতে যান, যদি আপনাদের মত থাকে আমরা
ইনশাল্লাহ সবসময় তো কক্সবাজার যাই, চট্টগ্রাম যাই, সিলেট যাই, চা বাগান ঘুরতাম যাই, অনেক কিছু ঘুরতাম যাই, যান। কিন্তু আপনারা একটু খেয়াল করেন এই লক্ষ্মীপুরের জায়গাটাতে অনেক কিছু ঘোরার কিন্তু জায়গা আছে, অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমাদের কুমিল্লা থেকে এটা একটা বেসাইড তো এর আমরা যাইতে পারি না। যাই হোক, আপনারা কিন্তু যদি কখনো অবসর থাকেন তাহলে অবশ্যই আপনারা ওইদিকে ঘুরে আসবেন। ঘুরে আসতে গেলে এই জিনিসটা কিন্তু ভুল করেন না, এখানে কিন্তু ভালো মানের পুরা টাটকা ইলিশ মাছ আর এই যে দেখছেন এদিকে এই ইলিশ মাছটা দেখছেন নি, দেখেন সামসি এদিকে একবার টাটকে মানে কী হইতাম এদিকে আপনারা মেঘনা নদী থেকে তুইলা ধৈরা আনে আইনা এদিকে এনে ছাড়া দেয় মানে বেচার জন্য, আর আড়তের দিকে বড় বড় ব্যবসায়ীরা বেচে এগুলোকে, মানে অন্যরকম মজা ভাই, মানে কি মজা ছিল ভাই। আর ওই দেখছেন একটা বল মাছ সাইডে, ওই দেখছেন এই সাইডে দেখা যায় বল মাছটা, আর এইগুলো কিন্তু কী মাছ জানি সাগরের কয়, আর কি জানি কি মাছটির নামও তো পারি না ভাই, আমি কি হইতাম এই বল মাছ চাও দেখছেন, হ্যাঁ বল মাছ চাও, মানে কত রঙের মাছ আছে ভাই, সবার আসলে সাগরের মাছ আর কয় এটা। তো যাক, এইভাবে আমরা ঘুরতে তো অনেকটা ঘুরলাম দেখলাম। তো আমরাও যেটা কইতামছিলাম আর আপনারা কিন্তু যদি কখনো যাইলে টিয়াল বেশি টিয়াল হয়ে যায়, মাছ কিনে আনতারেন। আসলে ইলিশ মাছ কি সবসময় ফাইনি ভাই, এনে কিন্তু দাম মাছের দামটা একবার কম ভাই, মানে কী করতাম 6-7 কেজি মাছ হাতে 500-600 টিভি চালায়, 900 টিভি চালায়। তো মাঝখান থেকে আমরা নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে সেটা চলে আসি আমরা এখানে শুটিং করার জন্য। এই দেখতে মশলা ইয়েছে যে একটা গজল টান দিচ্ছিল, কিন্তু এই গজলটা কিন্তু আসলে এখানে শোনা যায় না, গেলে আমরা আলাদা বন্ধ রেখেছি বুঝলি। তো এটা আবার আমরা ইউটিউব চ্যানেলে স্যার রাখছি, ইনশাল্লাহ আপনারা দাওয়াত রইল, গিয়ে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আছে ভাই, কি সুন্দর একটা জায়গা ভাই। আরে আমরা কেমনি বোঝাইতাম, ওই দেখেন চান মানে নদীটা যখন লাভ হইতেছে মন রাখবে আমার উপরে আইলিবু, ওই ঢোল লাগে আবার ভালোও লাগে। তো এমনি ঘুরতে তো ওই দিক চলে এলাম, যাক আমরা মোটামুটি শুটিংটা করা শেষ, শুটিংটা করে আমরা নদীর বিদায় নিয়ে ওই আরে ইয়াসিন ভাই কয় ভাই যাইতাম না, তো যাক পরে ইয়াসিন হাসি দিয়ে আইলেন আমার লগে, আইলেন পরে আমার কার সাইজ দিই আপনি কই আছেন, পরে এবার আমার ক্যামেরা ভিতরে বার করছে, বার করে যাক আমার হাসিটা ভিতরে বার করে লাগাইছে, পরে আমার হাসিটা এসে পরে যাক আমরা 800 লাগাইছি। আর তাতে কি কম যেই দিয়ে জায়গাতেছি আমরা চলে যাবো নিত করছি ভাই, দেন উঠে তুলছি ভাই, আসলে মাগরিব আজান দিয়েছে তো সামনে যান আমাদের পড়াম উঠবো মানে সার্চ ভাই, এত জোরে সার্চ উঠুটা চান আমরা কি স্পিড উঠুন। তো যাক যাইতে দেন ইয়াসিন ভাই হাসতেছে এদিক দিয়া, আর এদিকে জাভেদ ভাই কালা মানুষ তো এমনিও কালা জাভেদ ভাই, আর আমার তো কই লাভ হয় নাই, আমার দিয়ে যেত না এই আনদের তো এমনিও। তো যাক যাইতে কই ভাই একটু ধরতো সারেন নামাজ পড়তেইব। তো যাইতে মাঝখান দিয়ে কিন্তু কই আমার একটু আড়াই এলিছে, আরে ভাই এটা যাওয়ানোর আগে দিয়ে করছিলাম, কিন্তু এটা যাওয়ার ফল উঠেছে একটু ইয়াসিন ভাই আপনি একটু আড়ান চাই দিই, ডর লাগেনি আপনার, আমি ধরুন আমি তো ডরাইনি, ওই সেটা সাগা পানিটা তুই আটতে লইলাম। তো যাক এরপরে আঁটতে ওই না একটু যাই সামনে পরে যাই, তো সামনে পরে আটতে ওই নামাজ পড়তেইব, মাঝখান দিয়ে মাগরিব নামাজ পড়ে নিলাম। মাগরিব নামাজ শেষে তো কী করাম দেখি কাছে এলিছে একবারে, এখন এদিক দিয়া গাড়িতে নামে নিলাম, নামিয়ে আবার ওই দিক দিয়া এখন ইয়াসিন দিয়ে কয় যাক সমস্যা নাই এনে একটা গজল গাওয়াইব, কী গজল ওই দিদি পাল তুলে দিয়ে গজল বলে গাইব। তো এই দিক দিয়া আবার খেয়াঘাট আছে, এদিক দিয়ে কিন্তু একটা নৌকা আছে বুঝছেন নি, তো এই ছোটো নৌকা যেটা খেয়াঘাট করে আর আমরা তো অনেকে চিনি না, যারা চিনি আমাদের লক্ষ্মীপুরের বাইরে শুনলে অবশ্যই বুঝবেন, তারা নদীর কাছে এটা পুরো নদী, কিন্তু দেখেন যেটা দেখা যাওয়া অন্ধকার এটা কিন্তু নদী, এইটাই রকম হতো নদীটা। আর কিছুক্ষণ পর আমরা এদিক দিয়ে চলে আসি নদী পার হইয়া চলে আসি জাভেদ বেড়ার ঘর, এই দেখেন জাভেদ ভাই কিন্তু মাসাল আমরা ইলিশ মাছ একটা দিছে, এবারে মুরগার বুঝতো সই তরকারি দিয়ে মাছ দিয়ে আর কি খানা বাইরে ডাইলটা দিয়ে দিয়েছে ভাই, এটা সেই ডাইল। যাই হোক ওই ইয়াসিন ভাই ওই দেন ইয়াসিন ভাই মজা হয়েছে আর নিয়ে সেরা খাবার। তো এদিকে যেন জাভেদ ভাইয়ের বাপ কিন্তু বুড়া মানুষ বৃদ্ধ হয়ে গেছে, দোয়া করেন জাভেদ ভাই বাপের লেগা, উনি বৃদ্ধ মানুষ তো অনেক কিছু মনে থাকে না। যাক আল্লাহ তাআলা জাভেদ ভাইয়ের বাপরি নেক দান করুক। আর আমরা কিন্তু মজা করে খানা খাইতেছি, তো কিছুক্ষণ পর নিয়ত করছি চলে যাবো, তো যাক খানা কিন্তু ইচ্ছা মতো খাইতেছি। খাওয়ার পর যাই হোক জাভেদ ভাই আমরা আগাইয়া ভাই জাভেদ ভাই একটা কষ্ট মনে আমার কাছে মহান কান দিলে ভাই, আমরা কি কম দীর্ঘক্ষণ সারাদিন বাইরের কাছে যাচ্ছিলাম ভাই, আমরা পেছনে ছিল আমার সাথে অনেকক্ষণ সময় দিছে, সময় দেওয়ার পর জাভেদ ভাই অনেকক্ষণ কই ভাই থাইন ভাই অনেক কথা কইলাম আমরা। তো যাক শেষ পর্যায়ে আমার কাছে মানে কোলাকুলি কইরা আমরা বিদায় দেওয়ার পর আমরা আবার ইলির চলে গেছি। এই লিরুজাতে আমরা কিন্তু সুপারি আনছিলাম, সুপারিটা লওয়ার পরে এই লিরুজা মাঝে আমার ছাত্ররা যারা আছে তার সাথে মহানাগা কইরা তাদেরকে বিদায় নিতেছি, কইছে চলে যাই। যা হোক তোমরা কিন্তু অবশ্যই কুমিল্লা গেলে দেখা করবা, কুমিল্লা কিন্তু আমরা থাকি আর একটা 24 রোডে থাকি আমরা, একবার রোডের সাইডে, সমস্যা নেই কোন সময় যাইলে দেখাবো ইনশাআল্লাহ। এই কথা বললে ইনশাআল্লাহ আমরা আবার ভালো হয়ে গেলাম। তো এদিক দিয়ে আবার মাশাআল্লাহ আমরা যে রনি ভাই এমন হুন্ডা টান দিয়ে আমরা একবার আইলেছি টুমচুর রাস্তার মাথা,
এই টুমসুম রাস্তা মানে যাওয়ার পরে তো রনি ভাই কয় ভাই কিছু খাইবেন নি খান, তো অনেক কথা বলার পরে রনি ভাই রনি ভাই আমার থেকে বিদায় দিতেছে। যা কলাগলি কইছিলা মাঝখান দিয়ে কয় ভাই আপনার ইয়াসিন ভাই কয় আরে ভাই আপনার বিয়ে কিন্তু দাওয়াত দিয়েন। ইয়াসিন একটা যে একটা হাসি দিয়ে কয় আচ্ছা যা হোক আপনি মাইয়া চাইয়েন যেদিন এই বিয়ে করে দেন দিল্লি সময় সামনে দাওয়াত হইন। হাসাহাসি করে সেটা আবার চলে যেতে দেখেন আপনারা লক্ষ্মীপুরের দিকে আমরা রওনা হইলাম। ওই দিয়ে একটা সাইনবোর্ড দেখা যায় সবুজ কালারের একটা সাইনবোর্ড, এই দেখা যায় কুদুর দেখেন এই সবুজ কালার সাইনবোর্ড দেখা যায় এখানে কিন্তু এটা লক্ষ্মীপুরের আমরা চলে এসেছি। তো লক্ষ্মীপুর চলে এসেছি, এখন কি করবো বাসে উঠবো। তো এই হিসেবে ভাই একটা রনি ভাই আবার একজন ড্রাইভার তোর কাছে তুলে দিল। তো ড্রাইভার অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে আচরণ করলো, মানে অনেক অন্যরকম ভাই কী কইতাম আপনারা গেলে জিনিসটা বুঝতে পারবেন। তো যাক এদিকে চলে এসে আবার একবার বাস স্টেশন, এই যে এটা এলো একবার আপনার এটা কয় ঝুমুর ঝুমুর বুঝছেন লক্ষ্মীপুর ঝুমুর, এদিকেই বাস স্টেশন আছে। তো আমরা এখানে বাইরে আবার 30 টাকা করে সেটা আমরা ভাড়া দিলাম, চলে এসে একবারে বাসা থেকে একবার চলে এসেছি। এই দেখে যাচ্ছে ময়নামতি, এই ময়নাতে আসে আমরা বাস দিয়ে একদম চলে এসেছি আমাদের কুমিল্লাতে, এই কুমিল্লা ময়নামতি আলহামদুলিল্লাহ আমরা ময়নামতি চলে এসেছি। এখানে আবার অনেকক্ষণ ইয়াসিন ভাই এইটা হাসাহাসি করলো, করার পর আমরা এই বাসে উঠবো, দেখি যে ভাড়া চাই ভাই, মানে ছোটো গাড়ি নাই আর হাতারে অনেক ডাইতির মতো ভাড়া চাইতেছে। কী করে আমার ফোনে কই ভাই আইটে যে একটা হুন্ডাওয়ালা আইসে আইসে কয় কইলাম ভাই ভাড়া কত, তো হুন্ডাওয়ালা কয় আবার ভাড়া বলে এবার 200 দিতে। আমি আর মিয়া আইটটা গেলে 200 খাইতাম, এটা কই এই ফিলাইলে চিনি আমার পর কতক্ষণ পরে আবার ভাই একজন একটা ফিকা পাইছে, আরে ফিকা পাইছি কি ফিকা ভাই কইতেছে ভাই যাইবেন কত, কয় 100 টাকা। পরে ইয়াসিন ভাই কয় না রকম কই তো ইয়াসিন ভাই ফিস লুটকি উঠেছি রে, আর আমি বেটার কইছি ভাই একটু কম দিয়ে কম দিতে পারামনি, বেটা লুটকি উঠতে গেছে গাছ দূরে যাইয়ে। তো আমি ধারণ আছি, পরে যাক বেটা থামাইছে সেটা দৌড়ি দিয়ে আমি আসি আইসিরা গাড়ি ধরছি, উঠতে দেখছেন এই গাড়িতে আমি বলছেন গাড়িতে আছি। এই কী গাড়ি জানেন আপনারা, এই গাড়িটা কিন্তু আপনার এই পিকআপ, এই পিকআপে কিন্তু উঠতে চলে এলো পদুয়ার বাজার বিশ্বর থেকে আমরা আলেখার চলে রওনা হইলাম। হওয়ার পর দেখেন ভাই কি স্পিডের গাড়ি চলতেছে আসলে ভাই, ওই যেই বাতাস ছিল ভাই, এত বাতাস, প্রচুর বাতাস কিন্তু ছিল। তো যাই হোক প্রচুর মানে অনেক দৌড়ে গাড়ি টানতেছে, আর একদিক দিয়ে আসেন ভাই তো ঢরে দেন কেমনি খাবার ধরেছে দেওয়া যায় না। আর আমি কী করাম এক হাতে মোবাইলে ধুইছি না, এমনি আমার ফলে ফিরলাম দেন বাতাস কিন্তু আমার দাঁড়িয়ে দিয়ে জানা পাঞ্জারি কিন্তু লোড়াতে আছে। আর এদিক দিয়ে আসেন ভাই শক্ত করে ধরে রাখছে, ফইরা দিকে আবার ওটা বাইকটা আমার শুনবো ফিরে গেলে তো আর করার নাই। তো এমনি গাড়ি টানতে টানতে এক টান দিয়ে একবারে টান দিয়া চলে যেতেছে, একবারে আলেকার চোরের কাছাকাছি এলেছে। আইয়া উদ্দূর লাভটা দিয়ে আমরা আলেকার টাইম এলেছি, এই জন্য আলেকার মূর্তি ঠিক আছে। যাক মাশাল্লাহ আলেকার মূর্তির দিকে আমরা কত সুন্দর দাঁড়াইছি, নইটা দাঁড়াইছি, উদ্দূর একটা বাই পিছন দিয়ে একটা গাড়ি এসেছিল, কোনো ক্রমে যাক গাড়িতে সরলাম সইটা। পরে ইয়াসিন ভাই যাক কী হাসিছে আইসে দেখেন এই যে আমরা জাবালি নূরের কাছে, যে আমরা এই হোটেলটা আমরা জাবালি নূরের কাছে মাথার সামনে দিয়ে আরি। যাক এখানে আইলাম, আলার পর আমরা মাথা চলে এসেছি আলহামদুলিল্লাহ, দোয়া চাই সবার কাছে, ঠিক আছে।